জেনজি বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাসের মধ্যেই আগামী 5 মার্চ নেপালে হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। প্রার্থীদের প্রচারণায় গুরুত্ব পাচ্ছে বেকারত্বের প্রসঙ্গ। 12 লাখ কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তরুণ প্রজন্মের আইডল খ্যাত জারপার বালেন্দ্র শাহ দল, রাষ্ট্রীয় স্বাধীন পার্টি। গগন থাপার দল নেপালি কংগ্রেস পার্টি প্রতিশ্রুতি দিয়েছে 15 লাখ কর্মসংস্থান তৈরির। দেশ পরিচালনার দায়িত্ব পেলে আগামী 5 বছরের মধ্যে বিদেশে পাড়ি জমানো কর্মী সংখ্যাও অর্ধেক বা তারও নিচে নামিয়ে আনার আশ্বাস দিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে বাস্তবতা ভিন্ন। কর্মসংস্থান নিয়ে নির্বাচনী ইশতেহার দিয়েও বেকার তরুণদের মনে আশার আলো জাগাতে পারছেন না রাজনৈতিক দলগুলো। ফলে নির্বাচনের সময়ও বিদেশে পাড়ি জমানো কর্মীর ভিড় বাড়ছে বিমানবন্দরগুলোতে। বেশিরভাগেরই গন্তব্য মধ্যপ্রাচ্য। কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়ার চেষ্টায় নেপালের ট্রেনিং সেন্টারগুলোতেও ভিড় বেড়েছে কয়েকগুণ। দিন রাত খেটে বিদেশের কাজের জন্য নিজেদের প্রস্তুত করেছে বহু নেপালি। বেকারত্বের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা থেকেই হিমালয় কন্যা খ্যাত নেপালের জনগণ বিদেশে চাকরি করাকেই বেশি নিরাপদ মনে করছেন। নেপালের 3 কোটি জনগণের কমপক্ষে 30 লাখই বিদেশে কাজ করে। শ্রমিক ইউনিয়নের দেয়া তথ্য বলছে এখনও চাকরির জন্য প্রতিদিন দেশ ছাড়ছেন প্রায় 1500 নেপালি।